আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা নোটস আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং নোটসটা খাতায় লিখে নেবে। খুব ভালো একটা নোটস, মুদ্রণ ও প্রকাশনা থেকে। পাণ্ডুলিপি সম্পাদনা পদ্ধতি। এই পাণ্ডুলিপি সম্পাদনা পদ্ধতি নোটসটা আমি আলোচনা করছি, অবশ্যই সঙ্গে থাকবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক দিয়ে দিও। দেখো, প্রশ্নটা হচ্ছে পাণ্ডুলিপি সম্পাদনা পদ্ধতি। পাণ্ডুলিপি কাকে বলে? প্রথমে, পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যানুক্রিপ্টাস থেকে, যার অর্থ হাত দ্বারা লিখিত। অতীতে সমস্ত উপন্যাস, কবিতা এবং অন্যান্য লিখিত কাজ হাতে লেখা ছিল। পাণ্ডুলিপি হলো একটি বইয়ের প্রথম খসড়া, যা সাধারণত অপ্রকাশিত সংস্করণ। এটি মুদ্রণের পূর্বের অবস্থা, অর্থাৎ বই হিসাবে প্রকাশিত হওয়ার আগের অবস্থাটাই হচ্ছে পাণ্ডুলিপি। লেখক দ্বারা লিখিত যে তথ্য, সেটা হচ্ছে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি মূলত একটি বইয়ের প্রথম খসড়া। প্রকাশনার বিবেচনার জন্য এটি এজেন্ট এবং সম্পাদকের কাছে জমা দেওয়া একটি বইয়ের অপ্রকাশিত সংস্করণ। ফরম্যাটিং হলো আপনার পাণ্ডুলিপি পড়ার সময় যেমন দেখায়, যেমন ফন্টের আকার, পৃষ্ঠার কালার, পৃষ্ঠার নম্বর, লাইন ব্যবধান, বিরতির মতো জিনিসগুলো সাজানো। তবে ফরম্যাট করার জন্য প্রকৃতপক্ষে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। পাণ্ডুলিপির ফরম্যাটই এবারে দেখো। পাণ্ডুলিপি লেখার নিয়ম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। নিম্নে একটি বইয়ের পাণ্ডুলিপির ফরম্যাট দেওয়া হলো। পাণ্ডুলিপির ফরম্যাটটাও দেখেন। প্রথমে কিনা লেখার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো। ডকুমেন্টে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা সর্বাধিক প্রচলিত, তবে বিভিন্ন ওয়ার্ড প্রসেসরের ডিফল্ট হিসাবে সাদা ব্যাকগ্রাউন্ড কালো টেক্সট ছাড়াও অন্য রঙে পরিবর্তন করা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফন্ট। ইংরেজির জন্য আপনার ফন্ট সাধারণত 12 পয়েন্ট টাইমস নিউ রোমান হওয়া উচিত, যদিও অনেকে বিভিন্ন সেরিফ বা সান সেরিফ ফন্ট পছন্দ করতে পারেন, যেমন এরিয়াল বা কুরিয়ার নিউ। 12 পয়েন্ট ফন্ট সাইজ টাইমস নিউ রোমান হলো আদর্শ। বাংলা লেখার ক্ষেত্রে অভ্র 12 ফন্টের হওয়া উচিত। এখন যেটা প্রচলিত অভ্রটাই, অভ্র 12টা। পৃষ্ঠার আকার, পেজ সাইজ কিরকম হবে না, বেশিরভাগই A4 সাইজটা ব্যবহার করা হয়। সাধারণত একটি আদর্শ পৃষ্ঠার আকার 8.5 ইন্টু 11 ইঞ্চি হয়। আবার এটি ওয়ার্ড প্রসেসরের ডিফল্ট পৃষ্ঠার আকার হিসাবে থাকে, তাই এটি পরিবর্তন করা দরকার নেই। এবারে মার্জিন। ডকুমেন্টের চারপাশের সীমানার 1 ইঞ্চি বা 2.54 সেন্টিমিটার পরিমাণ মার্জিন হলো আদর্শ বিন্যাস। এর মানে হলো ডাইনে, বামে, উপরে এবং নিচের মার্জিন 1 ইঞ্চি পরিমাণ হতে হবে। এমএস ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ড প্রসেসরে ডিফল্ট মার্জিন দেওয়া থাকে। এরপরে কি না, প্রান্তিকরণ। লেফট জাস্টিফাইড মানে বাম হাতের টেক্সট সারিবদ্ধ আকারে থাকবে। এর ফলে ডান হাতের টেক্সটের শেষটা এলোমেলো বা অমসৃণ হবে। তবে অমসৃণ এড়ানোর জন্য আপনি ফুল জাস্টিফাইড দিতে পারেন, যেখানে প্রতিটি লাইন একই দৈর্ঘ্য থাকবে। পাণ্ডুলিপি সম্পাদনার সময় অবশ্যই বাম অ্যালাইনমেন্ট দিতে হবে। একেবারে মুদ্রণের সমস্ত আপনি জাস্টিফাইড দেবেন। 12 পয়েন্টের ফন্টের জন্য কমপক্ষে 22 উদ্ধৃতির, 13 পয়েন্টের জন্য কমপক্ষে 20 এবং পাদটিকার 12 পয়েন্টের জন্য কমপক্ষে 16 লাইন। স্পেস পরীক্ষকের চোখের জন্য ভালো। ফলিওরের জন্য কোনো লাইন স্পেস ব্যবহার করতে হয় না। ইন্ডেন্ট প্যারার জন্য আলাদা প্যারা স্পেসের দরকার নেই, তবে অভ্যন্তর উদ্ধৃতির ক্ষেত্রে উদ্ধৃতির শুরুতে এবং উদ্ধৃতির শেষে কমপক্ষে 2 পয়েন্ট স্পেস রাখা যেতে পারে। পাঠ এবং টিকার মধ্যেকার স্পেস কমপক্ষে 4 পয়েন্ট হওয়া উচিত। পাঠ এবং টিকার মাঝখানে থাকা উচিত একটি হেয়ার লাইন রুল। ফুটনোটটি যদি পরের পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত থাকে, সেক্ষেত্রে পরের পৃষ্ঠা নির্দিষ্ট জায়গায় রুলটাকে টেক্সট মাপ অনুযায়ী দীর্ঘতর করে নিতে হয়। সাধারণত ইন্ডেন্ট স্পেসের পরিমাণ 2.5 পরিচ্ছেদে বা উপরিচ্ছেদ আলাদা শিরোনাম দিয়ে শুরু হলে সেক্ষেত্রে প্রথম অনুচ্ছেদে ইন্ডেন্ট স্পেস দরকার হয় না, দ্বিতীয় অনুচ্ছেদ থেকে তা প্রদান করা হয়ে থাকে। মূল পাঠে ইন্ডেন্ট স্পেস ব্যবহার করা হলে পাদটিকার ক্ষেত্রেও ইন্ডেন্ট স্পেস ব্যবহার করতে হয়।
এরপরে কি না লাইন স্পেস। ওয়ান স্পেস একটি নির্দিষ্ট সময় বা প্যারাগ্রাফ শেষে আপনার একটি একক স্পেস থাকা উচিত, দুটি স্পেস নয়। আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ম্যানুয়াল টাইপরাইটারে টাইপিং শিখেছিল এবং তাদের জন্য নিয়ম ছিল স্পেস বারে দুবার আঘাত করা এবং একটি পিরিয়ডের পরে দুটি স্পেস রাখা। এবারে এটা গেল ওয়ান স্পেস আর ডাবল স্পেসটা দেখো। বর্তমানে বেশিরভাগ সম্পাদক দ্বিগুণ স্পেস বিশিষ্ট পাণ্ডুলিপি সম্পাদনা করতে পছন্দ করে। ডাবল স্পেসিং মানে পাঠ্যের প্রতিটি লাইনের মধ্যে একটি অতিরিক্ত লাইন থাকবে, কারণ অতিরিক্ত লাইন, বিরতি এবং ফাঁকা লাইন সহ এই ধরনের লাইন ব্যবধান সম্পাদকের পড়া সহজ করে তোলে। এবারে দেখো পেজ ব্রেক, পাতা বিরতি। আপনি যখন একটি অধ্যায় শেষ করেন এবং একটি নতুন অধ্যায় শুরু করবেন, তখন আপনি একটি নতুন পৃষ্ঠায় না পৌঁছানো পর্যন্ত রিটার্ন কি চাপবেন না, পরিবর্তে ফাংশন ব্যবহার করুন। পাণ্ডুলিপিতে একগুচ্ছ কঠিন রিটার্ন এবং স্পেস না দিয়েই একটি নতুন পৃষ্ঠা সন্নিবেশ করান। এরপরে কি না দৃশ্য বিরতি, সিনস ব্রেকস। দৃশ্য বিরতির জন্য একটি নতুন দৃশ্য নির্দেশ করতে একটি হ্যাশ চিহ্ন বা মধ্যখানে 3টি তারকা চিহ্ন সহ একটি ফাঁকা লাইন যোগ করুন। এবার কি না ইতালিক। অতীতে লেখকরা শব্দ বাঁকা বোঝাতে আন্ডারলাইন ব্যবহার করত, আজকাল লেখকরা কেবল বাঁকা ইটালিক ব্যবহার করে। তারপরে পয়েন্ট হচ্ছে বাক্য পৃথকীকরণ, সেন্টেন্স সেপারেশন। একটি নির্দিষ্ট সময়ের পরে বাক্যের মধ্যে একটি স্পেস ব্যবহার করুন। যদিও অনেকে স্পেস বারে দুইবার আঘাত করে বাক্যের মধ্যে দুটি স্পেস রাখে, এটি হচ্ছে সঠিক অনুশীলন। পরের পয়েন্ট হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, পেজ নাম্বার। পৃষ্ঠা নাম্বারগুলো 1 নম্বর দিয়ে শুরু হয়, যা শিরোনাম পৃষ্ঠার পরের পাতা থেকে আরম্ভ হয়। শিরোনাম পাতার পর ক্রমাগত নম্বর দেওয়া হয়, তবে শিরোনাম পৃষ্ঠার আগের বিষয়বস্তু যেমন সারণী, কপিরাইট পৃষ্ঠা বা ISBN তথ্য ইত্যাদির সংখ্যা রোমান সংখ্যায় লিখতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে শিরোনাম পৃষ্ঠা বা টাইটেল পেজ। একটি শিরোনাম পৃষ্ঠা লেআউট করার অনেক গ্রহণযোগ্য উপায় আছে। সাধারণভাবে বলতে গেলে শিরোনাম পৃষ্ঠাটি পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা এবং এতে বইয়ের শিরোনাম, উপশিরোনাম, শব্দ সংখ্যা, যোগাযোগের তথ্য অর্থাৎ ইমেল এবং ফোন নম্বর সহ অন্তর্ভুক্ত করতে হবে। এইসব প্রথম পৃষ্ঠায় থাকা উচিত। এরপরে সমাপ্তি, এন্ডিং। আপনার পাণ্ডুলিপির শেষ নির্দেশ করতে এন্ড শব্দটি লিখুন এবং শেষ লাইনের পরে এটিকে পাতার মাঝখানে রাখুন। ব্যাস, এই গেল পাণ্ডুলিপি সম্পাদনা পদ্ধতি, অর্থাৎ কি কি নিয়ম নীতি রয়েছে পাণ্ডুলিপি সম্পাদনার ক্ষেত্রে সেগুলো দিয়ে দিলাম। তোমরা এটা খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করো। খুব ভালো একটা নোটস দিয়ে দিলাম। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর কার কি টপিক্সের উপর নোটস প্রয়োজন আমাকে কমেন্টস করে জানাও, অবশ্যই আমি সেটা আপলোড করবো।